কেমন চলছে পুজোর প্রস্তুতি পর্ব সেটা জানতেই আজকে আমরা চলে এসেছি কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। দেখতে পাচ্ছ এখানে নিচ থেকে কিন্তু বাঁশ ওপরে সরবরাহ করা হচ্ছে ওই দড়িটার সাহায্যে, মানে ওই দড়ি দিয়ে এখানে বাঁশগুলো বেঁধে দেওয়া হচ্ছে। এই সেই রাস্তা দেখতে পাচ্ছ যেটা তোমরা কিন্তু পুজোর সময় একদমই ফাঁকা দেখতে পাওয়ার কোনো কথাই নেই। মানে পুজো অবধি ওয়েট করতেও হয় না, যবে থেকে এখানে উদ্বোধন হয়ে যায় তবে থেকে কিন্তু এখানে উপচে পড়া ভিড় দেখা যায়। আমাদের ভারতের ম্যাড্রাস রাজ্যে তিরুপতি বালাজি মন্দির হচ্ছে, আর ওপরে দেখো প্রচুর সংখ্যক লোক কিন্তু রয়েছে, কাজ করছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। পুজো আর হাতে গোনা মাত্র 58 দিন বাকি, তো সমস্ত জায়গা জুড়ে কেমন চলছে পুজোর প্রস্তুতি পর্ব সেটা জানতেই আজকে আমরা চলে এসেছি কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, আর যেটা এবছরে 52 বছরে পদার্পণ করলো। আর এই বছর এখানকার থিম হলো ম্যাড্রাসের তিরুপতি বালাজি মন্দির। তার মানে কিন্তু উপরি পাওনা মায়ের দর্শনের সাথে সাথে তোমরা এখানে তিরুপতি বালাজি মন্দিরও দেখতে পেয়ে যাবে। তাহলে দেখা যাক এখানে মন্দিরের প্রস্তুতি পর্ব কত দূর এগিয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। লেটস গো। সামনেই দেখতে পাচ্ছ বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে, আর এখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উড়ছে। আর যেহেতু একদিন বাদেই হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, তার জন্য পুরো জায়গাটা সুসজ্জিত হয়ে উঠেছে। আর এই সামনে দিয়ে আমরা এখন এগিয়ে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। এখন আমরা কিন্তু এগিয়ে চলেছি শ্রীভূমির প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই সেই রাস্তা দেখতে পাচ্ছ যেটা তোমরা কিন্তু পুজোর সময় একদমই ফাঁকা দেখতে পাওয়ার কোনো কথাই নেই। মানে পুজো অবধি ওয়েট করতেও হয় না, যবে থেকে এখানে উদ্বোধন হয়ে যায় তবে থেকে কিন্তু এখানে উপচে পড়া ভিড় দেখা যায়। চলে এসেছি আমরা শ্রীভূমির একদম মাঠের সামনে। দেখতেই পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তোমরা আশা করি এখানে থিমটা জেনেই গেছো, তাও আমি একবার তোমাদেরকে জানিয়ে দিই। এখানে এবছরের থিম হলো তিরুপতি বালাজির মন্দির। সামনে এখানে অনেক বাঁশ পড়ে রয়েছে। প্রতি বছরই আমরা দেখেছি শ্রীভূমির লাইটিং কিন্তু একদম অন্যরকম হয়, আর যেহেতু এবারে মন্দির তাই লাইটিং আশা করছি একটু অন্যরকম করবে শ্রীভূমি, এটাই আশা করা যায়। আর সামনে দেখতে পাচ্ছ খুঁটি পুজো এখানে কমপ্লিট। আর ওপরে দেখো প্রচুর সংখ্যক লোক কিন্তু রয়েছে, কাজ করছে। এনাদের জন্যই কিন্তু আমরা এত ভালো প্যান্ডেলটা দেখতে পারি। এখন আমরা একদম ভিতরে চলে এসেছি, আর এই সামনেটাতেই কিন্তু প্রতি বছর প্রতিমাকে বসানো হয়। চারিদিকে কাজ রয়েছে। আই থিঙ্ক এটা আগের বছরের সমস্ত কিছু যেগুলো দেখা যাচ্ছে ডিজনিল্যান্ডের, দেখতে পাচ্ছ এখানে, প্লাস চারিদিকে ছড়ানো রয়েছে। আর এইখানেই প্রতিমা বসানো হয়। প্রতি বছর যে এই মেইন জায়গাটা এটা কিন্তু সেম থাকে, বাকি সব কিছু চেঞ্জ হয়। এখনো যেহেতু 59 দিন মতো বাকি আছে, তাই এখনো কাজ অনেকটাই প্রায় বাকি। দেখতেই পাচ্ছ প্রচুর বাঁশ এখনো রয়েছে, মানে এখনো অনেক কিছু হবে। এখানেও পাশে দেখতে পাচ্ছ প্রচুর জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি জানি না এটা এবছরের কি আগের বছরের। প্যান্ডেলের থিমটা কি? হ্যাঁ, আমাদের এবছর এই শ্রীভূমিতে আমাদের ভারতের ম্যাড্রাস রাজ্যে তিরুপতি বালাজি মন্দির হচ্ছে। এটা কতদিন ধরে চালু হয়েছে? 12ই জুলাই থেকে আমরা স্টার্ট করেছি। টোটাল কতজনে মিলে কাজ করছো তোমরা? এখন 12 জন আছে। 12 জন। হ্যাঁ। আচ্ছা, এটা টোটালটা কি বাঁশের হবে? টোটাল বাঁশের কাজ হচ্ছে এখন, তারপরে প্লাই বাটারের কাজ আছে, ফাইবারের কাজ আছে। আচ্ছা, মানে এখনো এই বাঁশের কাজটা কমপ্লিট হলে ওগুলো হবে, তাই তো? হ্যাঁ হবে, মানে কাজ চলছে। হ্যাঁ, বিপ্লনে কাজ চলছে, ফ্রেমের কাজ চলছে। ওখানে গাড়িতে করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, এখানে এসে তারপরে সেটিং করবে, বড় যে মাপের যেগুলো আর স্কোয়ার যেগুলো আছে এখানে করবে। আচ্ছা, আপনাদের শুধু এই বাঁশের কাজটুকু? আমরা বাঁশের কাজটা করবো, আর সেলাই বাটার ওরা ডিপার্টমেন্ট আলাদা আছে, ওরাও করছে। আচ্ছা, ওটা এসে এখানে সেটিং করা হবে, এখানে নিয়ে আসবে, এখানে তৈরিও হবে কিছু মাল, আর যেটা বড় বড় সেগুলো
তোমাদের তাহলে উদ্বোধনের দিন কবে আমাদের মহালয়াতে আমাদের মহালয়ার দিন উদ্বোধন হবে তাই তো মানে পুরো মানে মহালয়ার দিন কাজ কমপ্লিট হবে না তার আগেই কমপ্লিট হয়ে যাবে? মহালয়াতে আমাদের হ্যান্ডওভার কমিটি হ্যান্ডওভার করতে হবে। আচ্ছা, আর খুঁটি পুজো তো এখানে হয়ে গেছে? হ্যাঁ, খুঁটি পুজো তোমার রথযাত্রার দিন হয়ে গেছে। দু সাইডে দেখতেই পাচ্ছ বাঁশের ব্যারিকেড করেছে। আই থিঙ্ক এখানে কোনো লাইটের কাজ হবে। দেখতেই পাচ্ছ ওপরে টোটাল 12 জন রয়েছে কাকুর কথা অনুযায়ী। আর বাইরের স্ট্রাকচারটা ঠিক এরকম। এর মধ্যে শুনতেই পেলে যে আর কি কি কাজ করা হবে। মহালয়ার মধ্যে কিন্তু পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে আর মহালয়ার দিনই কিন্তু উদ্বোধন রয়েছে। খুঁটি পুজো কিন্তু রথযাত্রার দিন হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শুকনো ফুলগুলো এখনো রয়েছে আর তার পাশ দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে আর জোর কদমে চলছে কিন্তু পুজোর প্রস্তুতি। দেখতে পাচ্ছ এখানে নিচ থেকে কিন্তু বাঁশ ওপরে সরবরাহ করা হচ্ছে ওই দড়িটার সাহায্যে, মানে ওই দড়ি দিয়ে এখানে বাঁশগুলো বেঁধে দেওয়া হচ্ছে আর ওপর থেকে কিন্তু সেই বাঁশগুলোই দড়ির সাহায্যে তুলে নেওয়া হচ্ছে। এটা কিন্তু ভীষণ একটা রিস্কি ব্যাপার। আমরা জাস্ট প্যান্ডেলটাকে দেখি, কিন্তু প্যান্ডেলের পিছনে যে কতটা খাটুনি থাকে সেটা এভাবে না দেখলে আমি হয়তো জানতেই পারতাম না। তোমাদের সাথে শেয়ার করে নিলাম শ্রীভূমির প্যান্ডেলের প্রস্তুতি পর্ব। তো দেখছোই এখন যে বাঁশের কাজ চলছে, এখনও অনেক কাজ বাকি। আমরা চেষ্টা করব তোমাদের সাথে সেই স্টেপগুলো ধীরে ধীরে শেয়ার করার। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব নিয়ে। আর তোমরা আসছো তো শ্রীভূমিতে?